এর মধ্যে যে পার্টগুলো পড়ে সবগুলো আজকে আমি দেখাবো একটা একটা করে স্টেপ বাই স্টেপ। আপনারা লিঙ্ক বিল্ডিং এর মধ্যে আপনার সর্বপ্রথম যে ধাপগুলো আসে এর মধ্যে আপনাদের সব পোস্টিংগুলো আর কি, আপনার ব্লগ কমেন্ট, তারপরে আপনার ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, আর্টিকেল সাবমিশন বা পোস্টিং, তারপর আনসার পোস্টিং, এরকম আরো যতগুলো পোস্টিং আছে এগুলা সবগুলা আপনারা কমেন্ট পোস্টিং, এগুলা সব কিছু আর কি আপনারা লিঙ্ক বিল্ডিং এর উপরে পড়ে। তো আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখাবো আপনাদেরকে। তো আজকে দেখাবো আপনারা কিভাবে একটা ব্লগ পোস্টিং করতে পারবেন, যাতে অনেক কাজ পাবেন ওডেক্সে আপনারা ব্লগ পোস্টিং এর উপর। শুধুমাত্র ব্লগ পোস্টিং প্রথম অবস্থাতেই আপনারা যারা নতুন অবস্থাতে তারা ব্লগ পোস্টিং এর কাজ করতে পারেন। তো ব্লগ পোস্টিংটা করবেন কিভাবে, আমি হয়তো বা আপনাদেরকে দেখাইছিলাম ইউআরএল কালেকশন করা, বায়ারের যে সাইট যে সম্বন্ধে যে অনুযায়ী হবে সেটা আপনারা ওই টপিক সিলেকশন করবেন, সেই টপিকস অনুযায়ী আপনার ব্লগ খুঁজে বের করবেন গুগল থেকে কিংবা সফটওয়্যারের মাধ্যমে। তো আপনারা প্রথম অবস্থায় আপনারা ব্লগ পোস্টিং এর জন্য সর্বপ্রথম আপনাদের খুঁজতে হবে ব্লগ সাইটগুলো। যেমন আপনারা যে সূত্র অনুযায়ী, যেমন ইন ইউআরএল কোলন বিএলওজি ব্লগ সাইট লিখে সার্চ করলে দেখেন সব ব্লগ সাইটের ইয়েগুলা পাবেন সবকিছু এখানে। যত ব্লগ সাইট আছে, কিংবা আপনারা সহজ হিসাবে লিখবেন এভাবে যে ব্লগ সাইট লিস্ট, POSTING ব্লগ পোস্টিং সাইট লিস্ট, এই যে দেখেন এরকম লিখলে চলে আসবে, আপনারা লিস্ট অনুযায়ী পাবেন। তো এখানে আসার পরে এই যে দেখেন লিস্ট অফ 140 প্লাস বেস্ট সাইটস, তারপরে এখানে হাই পিআর ডুপ্লো ব্লগ কমেন্ট পোস্টিং সাইট লিস্ট, এখানে 50 প্লাস কোয়ালিটি ব্লগ পোস্টিং সাইট লিস্ট। এখানে আসার পরে আপনারা জাস্ট খুঁজে নেবেন একটু, যে এভাবে খুঁজতে হবে। সাইটগুলো একবার খুঁজে পাইলে এই যে দেখেন 220টা ব্লগ সাইট লিস্ট, এখানে আসার পরে দেখেন লিস্ট অনুযায়ী পাবো। হ্যাঁ, মানে এনারা টপিকস অনুযায়ী দিচ্ছেন, টেকনোলজি, রাইটিং, হেলদি, ফিটনেস, আপনারা যে সম্বন্ধে চাবেন সে সম্বন্ধে এখানে পাওয়া যাবে আর কি, এই জন্য এনারা দিচ্ছে এভাবে। তো যা হোক, আমরা আরেকটা সাইটে যাই। দেখেন এই ব্লগ স্পট সাইটটাতে দেখেন, হ্যাঁ এই যে এগুলা সব ব্লগ পোস্টিং এর জন্য, ব্লগিং সাইট এগুলা। এই যে দেখেন সিরিয়াল অনুযায়ী দিয়ে দিচ্ছেন নয়, সবকিছু আপনারা এখান থেকে আপনারা জাস্ট সাইটগুলো এভাবে খুঁজে বের করবেন, ব্লগ পোস্টিং সাইটগুলা। এই যে দেখেন এখানে দিয়ে দিছে মানি, মেক মানি অনলাইন নিচ সাইট। উনি এখানে টপিক সিলেকশন অনুযায়ী দিয়েছেন, এই যে ফ্রিল্যান্সার নিচ, এখানে সবগুলা উনি স্টেপ বাই স্টেপ সাজায় দিয়েছেন। শুধুমাত্র যে লিস্টগুলা দিয়ে দিল তা না, উনি কিন্তু এখানে এই যে আপনার এই যে স্মল বিজনেস, অনলাইন বিজনেসের উপরে সাইটগুলো, লিস্টগুলো এগুলা আপনাদের বায়ার যে সাইটটা হবে, যেমন বায়ারের সাইটটা যদি এরকম হয় যে উনি যদি বলে যে আমার সাইটটা ইন্টারনেট মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং এর উপর, আপনি এই রিলেটেড ব্লগ পোস্টিং করেন, সো আপনারা তখন ইন্টারনেট মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং রিলেটেড সাইটের ব্লগ সাইটগুলা খুঁজে বের করবেন। যেমন এই যে এখানে উনি যে লিস্টটা দিয়ে দিচ্ছেন, এখানে মোটামুটি 61টা সাইটের লিস্ট দিয়ে দিচ্ছেন। একটা সাইটে আপনি আসে 61টা সাইটের লিস্ট পেয়ে গেলেন। আপনারা জাস্ট এই সাইটগুলোতে যাবেন, যাওয়ার পরে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনারা যে আর্টিকেলটা ছিল, ওই আর্টিকেলটা তো আমরা কালেকশন করছি, স্পিন করে রাখিয়ে দিছি 100টার 150টার মতো করে। আপনারা ওই আর্টিকেলটা জাস্ট পোস্টিং করে দিয়ে নিচে বাইরের লিঙ্কটা দিবেন, দেওয়ার পরে প্রুফটা সাবমিশন করে জমা দিয়ে দিবেন। জাস্ট এতটুকুই কাজ। আর আমি দেখায় দিই ব্লগ পোস্টিং এর উপরে একটা, যদিও আমাদের আহ, একটা পরিচিত সাইট, ওই সাইটটাতে যাই। এটা হলো গুগলে যাই। আচ্ছা, একটা ট্যাব নেই।
এখানে আসার পরে সামহার ইন ব্লগ, এটা সবারই পরিচিত একটা, আমার মাই ব্লগ, সামহার ইন ব্লগ, এগুলা খুব জনপ্রিয় একটা ব্লগ। PR4, বুঝতে পারতেছেন। তো এখানে আসার পরে যাদের অ্যাকাউন্ট আছে তারা অ্যাকাউন্ট করবেন, আর যাদের অ্যাকাউন্ট নাই তারা একটা নতুন অ্যাকাউন্ট করে নেবেন। যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করলে হবে। আমি লগ ইন করি। হ্যাঁ, দেখেন লগ ইন করার পরে আপনারা এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন যে নতুন ব্লগ লিখুন, কিংবা আপনার যে এখানে নাম দেখাবে, আপনি যে নামে অ্যাকাউন্ট করছেন। তো এখানে আসার পরে আমরা এটা ব্লগ সাইট, এই এবং হাই কোয়ালিটি একটা ব্লগ সাইট, বাংলা বাংলা ব্লগ সাইট। এখানে আপনারা সব ধরনের আর্টিকেল লিখতে পারবেন, এখানে উন্মুক্ত আর কি পুরাটা। আপনারা এখানে আসার পরে নতুন ব্লগ লিখুন, এখানে ক্লিক করবেন। এখানে সবকিছু আপনাকে দিয়ে দেবে। দেখুন এই যে শিরোনাম, তারপরে আপনার এই যে বডি, আর্টিকেলের বডিটা যেটা লিখবেন এখানে, আর ব্লগে প্রকাশ করুন। সো এখানে আমাদের যা ছিল সবগুলা এখানে দিয়ে দেবো। যেমন আমাদের শিরোনাম ছিল, ইয়ে ছিল, দাঁড়ান আমি একটু দেখে নেই আমার আর্টিকেলটা কোথায় গেল। হ্যাঁ, এটা সম্ভবত নয় আমার আর্টিকেলটা। যে আর্টিকেলটা নিয়ে আমরা লেখালেখি, আচ্ছা আমরা না হয় আর একটা নতুন আর্টিকেল এখানে সাবমিট করে দেই। আমার নতুন প্রজেক্ট এটা আর কি। তো এটারই একটা আর্টিকেল সাবমিশন করে দেই। যেমন এই কমপ্লিট করে রাখছি, আমরা এটা জাস্ট এখানে সাবমিট করব। এর শিরোনাম এটা, এটা কপি করলাম, সাইটে আসলাম। আপনাদের এগুলা 100-150টা আর্টিকেল স্পিন করে রাখে দেবেন, ওগুলা একটা একটা করে নেবেন আর একটা একটা করে পোস্ট করবেন। তারপরে বডি, এটা পুরোটা কপি করলাম। ওকে, তো এখানে দেখেন আপনার যে অ্যাঙ্কর করা ছিল এটা, ওয়ার্ডে অ্যাঙ্কর করা ছিল এটা, এখানে কিন্তু এটা থাকতেছে না। সো এটাকে আপনাকে এখানে অ্যাঙ্কর করতে পারবেন, মানে লিংক লিংক করতে পারবেন। তো আমরা এই সাইটটাতে যাই একটু, সাইটটার ইউআরএলটা লাগবে। এটাকে অ্যাঙ্কর করব। এই লিঙ্কটাতে ক্লিক করবেন, এই যে লেখায় লিঙ্ক যোগ করুন আর কি, এই চিহ্ন আলাদা যেটা সেটা দেখবেন। এখানে ক্লিক করে এখানে এই যে এইচটিটিপি দেওয়া আছে, এখানে ইনসার্ট করে নিলেন, এটা লিঙ্ক হয়ে গেল অলরেডি। তো বুঝতে পারছেন যে এখানে কিভাবে কি করতে হবে। আপনি চাইলে এখানে ছবিও অ্যাড করতে পারেন, যে কোনো একটা ছবি, এই যে এখানে হয়তো বা এখানে ছবি রাখবেন, এখান থেকে ক্লিক করে আপনার এই যে ফাইল থেকে ছবি যুক্ত করুন, কিংবা ইউআরএল থেকে এরকম, তাও আপলোডকৃত ছবি, আপনার ছবি চাইলে এখানে একটা আপলোড করে নিতে পারবেন। আমি জাস্ট দেখাই দিচ্ছি কিভাবে আপনারা এটা ইয়ে করবেন, লিঙ্ক করবেন। তো দেখেন ব্লগে প্রকাশ করুন, জাস্ট ব্লগে প্রকাশ করুন ক্লিক করলাম। এটা একটু প্রবলেম করতেছে হয়তো বা। আচ্ছা যা হোক, আমি দেখে আসি কোনো প্রবলেম হলো নাকি। হুম,
আচ্ছা আচ্ছা, এখন হয়তো বা ওনারা মডারেশন স্ট্যাটাস 100% সেভ অবস্থায় আছে। তারপর আচ্ছা, আমি আবার ট্রাই করি। এখানে হয়তো বা কোনো কারণে ওনারা নিচ্ছে না। আমার আর্টিকেলটা হয়তো বা অনেক বড় মনে হচ্ছে ওদের কাছে, তো আমি একটু ছোট করে দিয়ে দেখাই দেয়। আপনারা অবশ্যই আপনাদের আর্টিকেলটা নিবে, হয়তোবা এখন ওদের মাঝে মধ্যে সাইটের প্রবলেম থাকে, তো হয়তোবা ওই সময়টুকু হয়তোবা আপনাদেরকে পোস্টিং করতে দিবে না। এরকম কিছু সাইট থাকে যে পোস্টিং এর সময় দেখবেন যে আপনাদের পোস্টিংটা করতেছেন তখন নিতেছে না। সো আপনারা এটা নিবে, হয়তোবা কিছুক্ষণ সময় দিতে হবে, তারপরে দেখবেন যে অটোমেটিক্যালি নিতে। ইউর পোস্ট ইজ নট অটো সেভ। তো যা হোক, আমরা আবার এটাকে অ্যাঙ্কর করি, ইউআরএলটা নিয়ে আসি। ইনসার্ট, দেখি আবার দেই কি বলছে, ইউর পেজ ইজ নট অটো সেভ। ওকে, না হোক, অটো সেভের দরকার নাই। হ্যাঁ, এবার দেখেন আপনার, এটা আমার টাইটেল আর কি। যা হোক, এটা আপনি এখানে দেওয়ার পরে এখানে ওনারা দেখাবে যে আপনি কি নিজে ইমেল ক্লায়েন্ট ব্যবহার করতে চাচ্ছেন, এখানে ক্লিক করুন, কিংবা এই লিঙ্কে এই যে বন্ধুকে পাঠাতে চাইছেন এটা ক্লিক করতে বলতেছে। তো যা হোক, এটা আপনি না চাইলে দরকার নাই। যে আমার আর্টিকেলটা নিচে সাবমিট হয়ে গেছে, দেন বেস্ট মুভি সাইট ফর ডাউনলোডিং মুভিজ, হোয়াট ইউ আর লুকিং ফর, এই যে এখানে লেখার পর এই যে দেখেন অ্যাঙ্কর, এটাতে ক্লিক করলাম, দেখেন সাইটে নিচে চলে গেল। জাস্ট এটাই কাজ। এই সাইটের মানুষ আসবে, দেখবে, পড়বে, তারপরে ওনারা এটা পড়ার পরে ভালো লাগলে মুভিজ ডাউনলোড করতে চাইলে 300 মুভিজ ফর ইউ এখানে ক্লিক করবে। জাস্ট আমরা কি করব, আমরা এটা বন্ধ করে দিলাম। আমরা এটা আর্টিকেলটা পোস্টিং করলাম, করার পরে আমরা এটা কি ক্লিক করলে হবে নাকি একটু দেখে আসি। হ্যাঁ, এটা করলেও হবে, তবে আমরা মনে করেন আপনার ইউজার নেমে ক্লিক করবেন, সবচেয়ে ভালো হয় এটাই। করার পরে এইটাতে ক্লিক করবেন, তখন এটাতে ক্লিক হচ্ছিল না। তো দেখেন, এটাতে ক্লিক করার পরে এখন শুধুমাত্র এই আপনার আর্টিকেল, এখানে কমেন্টস করতে পারবেন, অনেকে মতামত প্রকাশ করতে পারবেন। এই আর্টিকেলটা দেখেন, এখন বায়ারকে দেওয়ার জন্য পূর্বের ব্যাপারটা আমি যেটা বলতেছিলাম, এই জাস্ট সেম ভাবে এটা কপি করবেন। করার পরে আপনারা আপনার প্রুফ সাবমিশনে যাবেন, দ্বিতীয় নম্বরটাতে আসলাম, এখানে পেস্ট করে দিলাম, ইউজার নেম দিয়ে দিলাম শাকিল খান, এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে এটার অ্যাঙ্করটা হচ্ছে 300 মুভিজ ফর ইউ, এটা কপি, এখানে অ্যাঙ্করে দিয়ে দিলাম। এটার পিআরটা যেন কত, সামহারিন ব্লগের 4, এখানে 4 দিয়ে দিলাম। আর আমার আইপি অ্যাড্রেসটা তো আপনারা জানেনই, আইপিটা দিয়ে দিলাম। ওকে, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন সবকিছু। ব্লগ ব্লগ পোস্টিংটা ইনশাল্লাহ আপনারা পারবেন। তো এভাবে আর কি আপনারা ব্লগ ব্লগ সাইটগুলোতে যাবেন, সব সাইট কিভাবে খুঁজে বের করবেন, এই যে ব্লগ সাইট লিস্ট, ব্লগ পোস্টিং সাইট লিস্ট, কিংবা এভাবে লিখতে পারেন, যেমন হাই পিআর ব্লগ সাইট লিস্ট, যেমন HIGH হাই পিআর, দেখেন হাই পিআর ব্লগ সাইট লিস্ট, এখানে লিখলে সার্চ করলে এই যে দেখেন নিউ হাই পিআর ড্রুফলো ব্লগ সাইট লিস্ট 2014, এখানে সব পাবেন আপনারা। এই যে দেখেন হাই পিআর অটো অ্যাপ্রুভ ব্লগ লিস্ট, এখানে অটো অ্যাপ্রুভ ব্লগ লিস্ট পাওয়া যাবেন, সব পাবেন। এই যে দেখেন 150 অটো অ্যাপ্রুভ হাই পিআর ব্লগ কমেন্ডিং সাইট ফর, এখানে এখানে যা খুশি এভাবে সার্চ করবেন আপনারা, হাই পিআর ব্লগ ব্লগ পোস্টিং সাইট লিস্ট, তারপরে মনে করেন যে ব্লগ পোস্টিং সাইট লিস্ট, তারপরে এখানে আপনারা আপনাদের মতো করে লিখলে, এইরকম করে লিখলে আপনারা সবগুলো সাইটে লিস্ট পেয়ে যাবেন। সো বুঝতে পারতেছেন যে এটা অনেকটা ইজি কাজ। আপনারা যাবেন এই সমস্ত সাইটগুলোতে,
যাওয়ার পরে আপনারা এই সাইটের ইউআরএল গুলা কালেকশন করবেন। এই যে দেখেন PR8 ডু ফলো ব্লগ কমেন্টিং সাইট লিস্ট, এই সাইটগুলোতে PR8 পর্যন্ত পাওয়া যাবে। আপনারা এই সাইটগুলোতে যাবেন, যাওয়ার পরে রেজিস্ট্রেশন করবেন কিভাবে আমি দেখাই দিছি আর্টিকেল সাবমিশন পর্বে। তো আমার মনে হয় ওই 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 কাজটা আপনারা অবশ্যই পারবেন। সাম হোয়ারেন ব্লগে যেভাবে রেজিস্ট্রেশন করেন ওই কাজটা অবশ্যই পারবেন। দেখেন সাম হোয়ারেন বাংলাদেশের একটা সাইট, অথচ এখানে অনেক আর্টিকেল লেখা হয়, ইংলিশ কিংবা বাংলা সব কিছু আর্টিকেল লেখা হয়। আবার দেখেন এখন হয়তো বা নির্বাচন চলতেছেন ইনি, দেখেন ইনি, যদিও রাজনৈতিক ব্যাপার এটা, দেখেন ইনি কিন্তু এখানে অ্যাডভার্টাইজিং করতেছেন ঢাকা উত্তর অঞ্চলের আনিসুল হক ঘড়ি মার্কায়। কারণ এখানে উনি জানে যে এই সাইটগুলোতে প্রতিদিন হাজার হাজার লোকজন ঢোকে। সো এখানে কিন্তু উনি বাইরে অ্যাডভার্টাইজিং এর চেয়ে কিন্তু এখানে একটা অ্যাড দিয়েছেন, এখানে কিন্তু মোটামুটি প্রতিদিন যদি 20,000 লোক ঢোকে, 20,000 লোক কিন্তু এনাকে এক্সট্রা ভাবে দেখতেছে। সো বুঝতে পারতেছেন এই অ্যাডভার্টাইজিং এর, অনলাইন অ্যাডভার্টাইজিং এর গুরুত্বটা কিরকম। তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। আপনারা জাস্ট এইভাবে ব্লগ কমেন্টিং এর কাজটা করবেন কিংবা ব্লগ পোস্টিং এর কাজটা করবেন। আর প্রবলেম হলে আমি তো আছি ইনশাল্লাহ। আর আমরা তো নতুন অবস্থাতে আমরা আপনাদের জন্য নতুন ভাবে কাজ করার একটা উদ্যোগ গ্রহণ করছি যে ওডেক্সে আপনারা আমাদের জবে প্রথম অবস্থাতে অ্যাপ্লাই করবেন। আমাদের জবে 2-4টা অ্যাপ্লাই করার পরে, কাজ করার পরে যদি দেখে বায়ার, পরবর্তী যখন বায়ারের কাজে অ্যাপ্লাই করবেন, ভালো কাজ তখন পাওয়ার একটা চান্স থাকে। কারণ উনি দেখবে যে এর আগে 3-4টা 5টা কাজ করছেন, প্রতিটা কাজে 5 স্টার, মানে আপনার ফিডব্যাকটা খুবই ভালো। সো তখন উনি আপনাকে কাজ দিতে অনেকটা আগ্রহ বোধ করবে। সো বুঝতে পারতেছেন যে আপনারা প্রথম অবস্থাতে একটু ভালোভাবে কাজ করেন আর আমাদের কাজ দিয়ে শুরু করেন। ইনশাল্লাহ আমরা যতদূর পারি আপনাদেরকে ফিডব্যাকটা 5 স্টার দেওয়ার চেষ্টা করব আর ভালো কমেন্টস লেখারও চেষ্টা করব। তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন ব্লগ পোস্টিং এর সরি ব্লগ পোস্টিং এর কাজটা কিভাবে করবেন। তো ততক্ষণে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।